আমি যে খুব সুস্থ তা নয়, দিন কতক হলো একটা সমস্যা হচ্ছে কান নিয়ে, একটা কান দিয়ে ব্লিডিং হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছি। তো খুব বড় হাইফাই জায়গায় তো যাচ্ছি না, আমাদের বিদ্যাসাগর হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল, ওখানে যাচ্ছি। তো একটা আমার অবজারভেশন সেদিনকে, যেটা দেখে আমি আমার খুব খারাপ লাগলো, সেটাই আমি বলতে চাইছি যে ওটিতে মানে অপারেশন থিয়েটারে একটা বাড়ির লোক ছাড়া ওরা টিকিট জমা নেয় না। এবার এই যে বাড়ির লোক, এটা তো আমি খুব থ্যাঙ্কফুল যে আমার সঙ্গে আমার বোন একদম লক্ষণের মতো রামের সাথে এরকম থাকে, সেভাবে সবসময় একদম সঙ্গে ছিল। তো কিন্তু আমি এখানে দেখলাম অনেক বয়স্ক মানুষ আছে, মানে আমার একটা বাবা এসেছিল, যে যার ছেলে আসেনি সঙ্গে, বা তার ছেলে আছে কিন্তু আসেনি, আর বেচারার ফোনও নেই। এবার ওর টিকিট জমা নিচ্ছে না। ওদের বক্তব্য হলো আমরা কানের যদি অপারেশন করি বা যাই করি, ওয়াশ করি, তাহলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এই ইঞ্জেকশানে কানের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, অনেক সময় টেম্পোরারিলি একটা অ্যানেস্থেটিক এফেক্ট থাকে, তো মাথা ঘোরাতেই পারে। তো এরকম একটা বয়স্ক লোককে ছেড়ে দেওয়া হয়েছে, আর তার যে ছেলে সে আসেনি, এবং তার কাছে মোবাইলও নেই, স্যাডলি সে বজবজের দিক দিয়ে এসছে, তার মোবাইলটা সে অন্য লোকের কাছ থেকে চেয়ে ফোন করে ছেলেকে জিজ্ঞেস করছে যেখানে তো টিকিট জমা এসছে, তুই কি আয় বাবা। ছেলে ওদিকে বলছে আমি তো ডিউটিতে আছি, আমি কী করে আসবো। তো আমরা তো সব রকম ব্যবস্থা সরকারি হসপিটালে পাই, ওষুধ পাই, আয়ার ব্যবস্থা থাকে, তো এরম কিছু লোক কি পাওয়া যায় যারা ওটির সময় থাকবে, সঙ্গে থাকবে, তার জন্য হয়তো তারা একটা মিনিমাম চার্জ করলো। আমি জানি খুব বেশি পয়সাওয়ালা লোক তো সরকারি হসপিটালে যায় না, কিন্তু তাহলেও যদি এমন কেউ থাকে, কোনো ব্যবস্থা থাকে যারা একটু রেসপন্সিবলি ওটিতে বাড়ির লোক বা পাড়ার লোক বা যাই হোক ওই হিসেবে কাজ করবে, আর একটু অ্যাসিস্ট করবে, একটু এসকর্ট করবে, তাহলে কেমন হয়। এটা আমার মনে হলো, কারণ আমারও তো আজকে বোন আছে, কালকে বোন কাজে ব্যস্ত থাকতে পারে, ফ্যামিলিতে কেউ নেই, এরকম অনেক বয়স্ক লোকই আছে যারা সরকারি হসপিটালে যাবে, তখন তাদের কী হবে। এইটা আমার মনে হলো, আমি এই প্রশ্নটা যে এই সার্ভিসটা কি আদৌ একটু কনভিনিয়েন্সটা কি চালু করা সম্ভব কিনা, এটার জন্য আমি ভিডিওটা করলাম। আমি আর অথরিটিসকে জিজ্ঞাসা করবো এটা পসিবল কিনা।